আসসালামু আলাইকুম। গ্রামের ছোট ছোট টিলা দেখতে দেখতে চলে যাচ্ছি গ্রামের বাড়িতে, দাদুর বাসায়। যেই বা কি লাভ, ওখানে তো কেউ নেই। দাদা দাদু চাচি চাচা কেউ নেই, পুরা বাড়ি ফাঁকা পড়ে আছে। তবুও দিন শেষে এটা তো আমারই দাদার ভিটা, এজন্য বছরে একটা বার হলেও যেতে মন চায়। কি অদ্ভুত সব নিয়ম, তাই না? সেই ঘর ঘরের জায়গায় পড়ে আছে, নাই ঘর ভর্তি মানুষ, উঠান ভর্তি হাঁস মুরগি, গোলা ভরা ধান, মাচা ভর্তি নারিকেল। এখন আর কিছুই নেই, সেই ঘরটা ঠায় দাঁড়িয়ে আছে। তো ওখানে থেকেই বা কি লাভ, চলে আসলাম আমরা বাসার পাশে বিলের সাইডে। এখানে মাঠে অনেক পানি হয়েছে, তো আমার পাশে আমার একটা ফুফাতো ভাই আছে, সে বলল যে চল তাদের নৌকায় ঘোরাবো। যে দেখলাম সারিবদ্ধভাবে না হলেও 20-25টা নৌকা বাঁধা ছিল, সবগুলোই বাঁধা বাঁধা মানে একদম লক করা, চাইলেও যে কেউ নিয়ে ঘুরতে পারবে না। তো ভাইয়া আগে থেকে বলে রাখছিল, তো অন্য একটা ভাইয়ার এই নৌকাটা এখানে ছিল খোলা অবস্থায়, সেটা নিয়ে আমরা ঘুরতে আসছি। আর নৌকাটা এত হজবরল টাইপ নৌকাটা ছিল লোহার। আর লোহার নৌকায় ওঠার ফার্স্ট অভিজ্ঞতা আমার এটাই, কারণ আগে তো বহুবার নৌকায় উঠেছি, সেটা তো কাঠের নৌকায় উঠেছি, এত দোলাদুলি করতে দেখিনি। বাট এই নৌকাটা মনে হচ্ছে এই বুঝি পড়ে যাব কোনোভাবে। সবগুলা আমার সামনে যে আপু অনি, তারপর রোজ রাজ্যই, তারপর ওয়াসি, ওরা যে ছিল সবগুলাই স্টিল হয়ে বসেছিল, কেউ একটু নড়ে নাই, শুধুমাত্র আমি একটু এখানে বসে খুব নড়াচড়া করছে আর ওদের ভয় দিছি। আর এখানে দেখেন একটা নৌকায় কতগুলো, নৌকায় 12-13 জন মানুষ ছিল, ওনাদের একটুও প্রবলেম হয় নাই, দিব্যি ঘুরে বেড়াচ্ছে চুপচাপ। আর আমরা এই কয়েকটা মানুষ, আমাদের এই নৌকাটাও কিন্তু বেশ বড় ছিল, তারপরেও আমাদের সবারই খুবই ভয় লাগছিল, আর নৌকাটা অনেক বেশি এদিক ওদিক হচ্ছিল এজন্যই। আর রাসেল ভাইয়া অনেক কষ্ট করে আমাদের ঘোরাইছিল। এভাবে এতগুলা মানুষ নিয়ে নৌকা বাওয়ার এক্সপিরিয়েন্স বোধহয় রাসেল ভাইয়েরও নাই, তারপরেও উনি আমাদের নিয়ে অনেকক্ষণ এখানে ঘুরছে, সেজন্য ওনাকে থ্যাংক ইউ। তারপর শুরু হলো আমাদের শাপলা তোলার অভিযান। ফার্স্ট টাইম তো ভয়ে কেউ একটা শাপলাও ধরিনি, দেখা গেল শাপলা ধরতে গেলেই নৌকা কাত হয়ে ডুবে গেল, এমন চিন্তা ভাবনা কেউই শাপলা ধরিনি। লাস্ট টাইম যখন একটু ফাঁকা জায়গায় আসছি, তখন সবাই এখানে শাপলাগুলো গুছিয়ে গেছে, সুন্দরভাবে নিয়ে আসলো। বলছে সন্ধ্যা নেমে আসছে, এখানে আসার পর একটা দারুণ ইন্টারেস্টিং ব্যাপার দেখলাম যে আমার দাদুর বাসার সামনে, একদম সামনেই, হ্যাঁ ওখানে কিন্তু মানুষজন খুব একটা নাই, তারপরে এখানে একটা স্টল হয়েছে, এই যে গ্রামে বিক্রি হয় যে আমিত্তি বলে আমাদের এখানে। তো দেখলাম এখানে গরম গরম ভাজছে, এক পাশে বানানোর প্রসেসিং চলছে, আর এক পাশে হচ্ছে ভাজা হচ্ছে, আর বড় অপরে এটা খুবই পছন্দের। তো ভাবলাম আমরা বসে এখানে খাই, আর ভাই আমাদের এনে দিল, আর আমরা বসে বসে খেলাম। আর এখন আমরা বাসায় চলে যাব, অনেকক্ষণ তো ঘোরাফেরা হলো। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। থ্যাংকস ফর ওয়াচিং।